থেকে বলছি, আল্লাহ পাক বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আফালা ইয়ানজুরুনা, তোমরা লক্ষ্য করো, ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ইবিল মানে উট, উটের দিকে তাকাও, কেমন করে আল্লাহ উট বানাইছে। আপনারা উটের দিকে তাকাইছেন? সবাই একটু তাকান, উট কেমন খেয়াল করেন, খেয়াল করেন উট কেমন। এই উটের কি পাওয়া দিয়েছে, কেন উটের কথা কোরআনে আসছে? ভাইয়ের আমার উটের অনেক ফজিলত, তার মধ্যে একটা বলি, উট যদি পানি পান করে 10 মিনিট পানি পান করলে 21 গ্যালন পানি তার চেম্বারে জমা রাখতে পারে। বৃত্ত তার উপরে উঠে মরুভূমিতে 6 মাস যদি চলে, 6 মাস ওই পানি নিজে উঠাইয়া উঠাইয়া চেম্বার দিয়ে খাইয়া ও বাইসে থাকতে পারে। বৃত্ত যদি পানি চায়, তামাম পৃথিবীর পশু প্রাণী পাখির উচ্ছিষ্টা গলা থেকে মুখ থেকে বের করে পানি দিলে খাওয়া হারাম। আর আল্লাহ পাক কোরআনে জানাই দিয়েছে, ওই উটের চেম্বারে যে পানি, বৃত্ত যদি পানি চায়, মুখ থেকে পানি ওর চেম্বার থেকে গলা থেকে পানি বের করে দিলে পৃথিবীর মানুষের ওই পানি খাওয়া হালাল। দ্বিতীয়, উটের দিকে তাকাইতে বলছে, উট যখন ঘুমায়, রুকু অবস্থা ঘুমায়, দেখছেন কিনা রুকু অবস্থায়। তারপরে ওই উটের আমার আল্লাহ এমন হাইড্রোজেন দিয়ে দিয়েছে, আমরা যে নাইট্রোজেন গ্রহণ করি, অক্সিজেন ছাড়ি। ভাইরা আমার, এই অক্সিজেন নাইট্রোজেন দুটা আল্লাহ পাক এই উটকে দান করেছে, যার কারণে মরু এলাকায় বন্যা যদি হয়, প্লাবন যদি শুরু হয়ে যায়, বালু উঠতে থাকে, প্রাণী মারা যায়, সেই সময় বালুর ভিতরে ওর কল্লাটা ঢুকাইয়া যদি খানা কিছু নাও খায়, 5 দিন পর্যন্ত ওই বালুর ভিতরে কল্লা ঢুকাইয়া বেঁচে বাঁচিয়ে থাকতে পারে। ভাইয়ের আমার, আর ফজিলত গুলো কেটে দিয়া এবার আসেন, কোরআন বলছে ওয়াইলাস সামাই কাইফা রুফিয়াত। বলুন আল্লাহু আকবার। সকলে একটু সামাউন শব্দ, আকাশ, আকাশের দিকে তাকাও। তাকাইছেন আকাশের দিকে? আকাশের দিক তাকাইয়া কি দেখতে পাই? বাইরে কিতাবুল হিকমার মধ্যে লেখা আছে, এই জমিন থেকে উপরে জমিন 600 বছর আর দিয়া, তারপরে 600 বছর বাদ দিয়া, তারপরে 600 বছর হইল হাওয়াইয়া, তারপরে 600 বছর হইল নারিয়া, তার উপর আছে সূর্য, তার পাশে আছে সূর্যের যে সূর্যটা উপরে দিকে, নিচে যে তাপ আসে, আগুন আসে, ওর থেকে যে আগুন পৃথিবীর যে জমিনে আসতে আছে, ওই আগুনের পাশে ওই আগুনের পাশে একটা বড় পাখা আছে, পাখার দূরত্ব হইল 500 বছরের রাস্তা। ওই বিশাল পাখা দিয়া ওই সূর্যের তাপটারে নিয়ন্ত্রণ করিয়া ওই নারিয়ার ভিতরে ফেলায়, নারিয়া আগুন, ওখানে আগুন জ্বলে, ওই আগুনটা নেমে আসে পৃথিবীর জমিনে আসে, হাওয়াইয়ায় বাতাস দিয়ে রিফাইন করে 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 বাদ দিয়ার মধ্যে ফেলায়। বাদ দিয়ে যখন পরে বাদ দিয়ার শব্দ অর্থ ঠান্ডা, ঠান্ডা করে রিফাইন করে পাওয়ার কমাইয়া, তারপরে আল্লাহ রব্বুল আলামিন ওই তাপটা জমিনে ছাড়ে। যদি এই তাপটা রিফাইন হইয়া সূর্যের তাপ জমিনে না আসতো, তাফসীরে ভিতরে আসে পৃথিবীতে যত ফারাডান ফুরাডান যত ঔষধ দেন, কোন ঔষধে কাজ হতো না, ফসল ফল কিছুই খাইতে পারতেন না। আর আশ্চর্য কথা আছে, আল্ট্রাভায়োলেট রে ওই সূর্য থেকে জমিনে আসে অতি বেগুনি রশ্মি, যেই রশ্মির পাওয়ার গাছের উপরে পরে, ফুলের উপরে পরে, ফুল থেকে তারপরে কি হয়, ফল হয়। আর বেগুনের রশ্মি যার উপরে না পড়ে, সেই ফলটা পুষ্টি হয় না, ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়ে যায়। নারায়ে তাকবীর, শ্যামা সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আল্লাহ কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের মাঝে আজকের এই মাহফিলের প্রধান অতিথি সমাজসেবক জনাব আলহাজ গোলাম ফারুক সাহেব, আমাদের জননেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলেন মারহাবা। তিনি আপনাদের সামনে আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাইজানে একটু পরে আমাদের সামনে বক্তব্য দেবেন। আচ্ছা আচ্ছা, তা আমি আপনাদের সামনে, আপনাদের মনোযোগ আছে তো ভাই? বলতেছিলাম যে আলতা বাইলটে সূর্য থেকে জমিনে নেমে আসে, এর পাওয়ার কত? এই আলতা বাইলটে যদি জমিনে না আসতো, ফল ফ্রুটের উপর না পড়তো, তাহলে ফল মিশা হয়ে যাইতো, ফলগুলো নষ্ট হয়ে যাইতো। যেই ফলের উপরে আলতা বাইলটে পড়ে সেইগুলোতে ফল হয়, যেগুলোতে পড়ে না সেগুলো মিশা, আমরা মিশা বলি না, নষ্ট হয়ে জমিনে নারকেলে ফলানোর ফল জমিনে পড়ে যায়। এবার লক্ষ্য করুন, এই চোখের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 130 ডিগ্রি সেলসিয়াস আলতা বাইলটে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। এইটা যদি বৃদ্ধি করে আল্লাহ না দিতেন, এই চক্ষু দিয়ে সূর্যের দিকে কেউ তাকাতে পারত না। 130 ডিগ্রি সেলসিয়াস চোখের ভিতরে আলতা বাইলটে আল্লাহ দিয়ে দেওয়ার কারণে কেউ যদি সরাসরি সূর্যের দিক তাকায় থাকে, চোখের মুনি নষ্ট হয় না। এজন্য আল্লাহ বলছেন, তোমরা একটু আকাশের দিক তাকায় দেখো, বাকিগুলো না কেটে দিয়ে এরপরে আমি সংক্ষিপ্ত কথা টেনে আসছি। এরপর আল্লাহ কি বলে দেখেন, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। ওয়াইলাল জিবাল মানে হলো পাহাড়, পাহাড়ের দিকে তাকাও, কিভাবে আল্লাহ পাহাড় স্থগিত করে দিয়েছেন। পৃথিবীতে 4টা পাহাড় আছে, জান্নাতি পাহাড়। একটা হলো জাবালে রহমত, জাবালে আবু কুবাইস, আর জাবালে নূর, আর তুরে সিনা। এই 4টা জান্নাতি পাহাড় এই পৃথিবীতে আল্লাহ দান করেছে। একটা পাহাড় আছে, পাহাড়ে জাবালে নূর। এই নূর, এই 4টে পাহাড়ের পাথর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর ঘর সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, জাবালে নূরের যে পাথরগুলো, সেই পাথরগুলো দিয়ে বাইতুল্লাহর ঘর স্থাপন করা হয়েছে। সেই বাইতুল্লাহর ঘরে জাবালে নূরের পাথর, তাফসীরে লেখছে রাত্রে এখনো মিটি মিটি জ্বলে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছে তোমরা একটু ওই পাহাড়ের দিকে তাকাও, খেয়াল করো পাহাড় কিভাবে স্থগিত করা হয়েছে। এই পাহাড় মাটি আর আসমানের সাথে ঘাড় এরকম লেহার মতো ব্রেক করে দিয়েছে। পৃথিবী নড়বে না, চড়বে না, মরে যাবার ভয় নাই। বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জমিন, এরপরে কুরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। জমিনের দিকে তাকায় দেখো, জমিন কিভাবে প্রশস্ত করে দেওয়া হয়েছে, জমিনে কিভাবে এরকম গাছপালা ইত্যাদি করে পৃথিবীর মানুষে নিজের যানবাহন, নিজের জান বা জীবিকা অর্জনের জন্য আল্লাহ পাক এই জমিনকে প্রশস্ত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাফসীরে লেখা আছে, এই পৃথিবীর জমিন সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহ পাক মক্কা আর মদিনার জমিনকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, কুরআনুল কারীম থেকে শোনাচ্ছি, এই 4টা জিনিস যারা বারবার স্মরণ করবে, এই স্মরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি উপহার দিবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এই সৃষ্টি রহস্য আসমান জমিনের এইগুলো চিন্তা গবেষণা করা হলো ইমানের নূর। ইমানের নূর বৃদ্ধি পায়,
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, এইগুলো কোরআন থেকে যদি কেউ চিন্তা গবেষণা করে, এই চিন্তা গবেষণা যদি এক মুহূর্ত করে, তার আমল নামায় বিশ্ব নবী বলেন ৮০ বছর নফল ইবাদতের নেকি লেখা হবে। শুধু তাই নয়, বিশ্ব পয়গম্বর বলেন তাফাক্কারু সাআতিন খায়রুম মিন ইবাদাতি ৬০ সানা। এই ৪টা বিষয় আপনারা একটু নজর দিয়ে দিয়ে খেয়াল করছেন না করেন নাই? চিন্তা সবাই করছেন না করেন নাই? এই চিন্তা গবেষণা যারা যারা করেছেন, মা বোনরা, মুরব্বিয়ানে কেরাম যারা যারা করেছেন, যুবক বনিতা আবাল সিনের মানুষেরা, আমি হাদিস এবং দলিল দিয়ে কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন তাফাক্কারু সাআতিন খায়রুম মিন ইবাদাতি ৬০ সানা। এক লোকে ৬০ বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করে যেই নেকি পায়, আর কিছু সময় আল্লাহর এই ৪টা জিনিসের উপরে চিন্তা গবেষণা করলে, চিন্তা চেতনা করলে, চিন্তা করলে আল্লাহ রাব্বুল আলামিন ৬০ বছর ইবাদতের নেকি তার আমলনামায় দেওয়া হবে। আপনারা খুশি না বাজার? বলেন আল্লাহু আকবার। কোরআন থেকে আপনাদের আশ্বস্ত করলাম, এইগুলো এইরকম চিন্তা গবেষণা এলাকায় জেকের ফেকের মুশাহাদা করে করে মানুষ আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। কত আল্লাহর ওলি হইল কান্দিয়া, আল্লাহর তাসবিহ পড়েন তারা হামেশা, জিকির তাসবিহ পড়েন তারা হামেশা। এটা বললাম কি? এটা বললাম আল্লাহর স্মরণ, আল্লাহর গুণাবলীর স্মরণ। এখন শুনেন, আল্লাহর গুণাবলীর স্মরণ কেমনে করবেন, গুণ কি করেছেন দেখেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, তাফসীর মাআরিফুল কোরআন আছে, সেই তৎকালীন মিশরে এক একটা কলা হইতো ৮ মণ ওজন। বলেন সুবহানাল্লাহ। ৮ মণ কলার এক একটা ওজন ছিল, ১০ জন লোকে খাইয়ে বাঁচতে পারতো। সুবহানাল্লাহ কইবেন না? মিশরে তৎকালীন সময় আপনার এক একটা আনার ছিল এত বড় যে একটা আনারের ভিতরে, আনারের ছোলা বা খোসা বলি, ওইটার মধ্যে ১০ জন লোক বাস করতে পারতে। বলেন সুবহানাল্লাহ। তাফসীর ভিতরে পাইছি গুলো। ভাইরা আরো আশ্চর্য হবেন, একটা আঙ্গুর ফল ১০ জন লোক খাইয়া বাঁচতে পারতে। বলেন সুবহানাল্লাহ। এখন আঙ্গুর ফল ছোট ছোট, সেসব আঙ্গুর ফল হয়তো বড় বড়। তাফসীরে কথা আসছে। আরো আশ্চর্য হবেন, আদ এবং সামুদ জাতির মধ্যে সেই জাতিকে আল্লাহ হায়াত দিয়েছিল কত জানেননি? তাফসীরে আছে ৬০০ বছর, কেউ ৭০০ বছর। আর মহিলারা, মেয়েরা ৩০০ বছর বয়সের সময় বালেগ হইতো। এরপরে আরো মজার কথা শুনে নেন, কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলেন আমি কি তোমাকে 2টা চক্ষু দেই নাই? কি আপনাদের আল্লাহ 2টা চক্ষু দিয়েছে? সবাই চক্ষু 2টা পাইছেন তো? এখন চক্ষু দিয়ে কি করবেন? তেলাওয়াত করবেন, ভালোগুলো দেখবেন, খারাপগুলো দেখবেন না। আল্লাহ কোরআন থেকে কি বলছে? ও দুনিয়ার মানুষ, তোমার একটা ক্যামেরা আছে, ক্যামেরায় ছবি উঠছে, আপনাদের আওয়াজগুলো উঠছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ক্যামেরায় ডাকার খবর এখন দিতে পারবে নাকি? পারবে না। আল্লাহ পাক কত সুন্দর করে জানাই দিয়েছেন দুনিয়ার মানুষ, একটু আল্লাহর গুণ শোনো, একটু চিন্তা করো। এই 2টা চোখে 13 কত 26 লক্ষ, তাফসীর আছে 26 কোটি সেটিং ক্যামেরা 2টা চোখে আমার আল্লাহ সেট করে দিয়েছে। 26 কোটি।
ক্যামেরা সেটিং করে দিয়েছে, যেই ক্যামেরা পৃথিবীর ক্যামেরায় ফেল। এখন আপনার মুরব্বীদেরকে বলি, এখানে যদি কেউ হজ করে থাকেন, আমাদের তো ভাইজান হজ করছেন, হ্যাঁ হজ করছেন না ভাইজান, আপনি একটু খেয়াল করেন মক্কার দিকে নজর আসছে কিনা। মক্কা শরীফ এখন চোখের সামনে। আপনারা যারা উমরা করছেন খেয়াল করেন কি কি কাজগুলো করছেন, চোখের সামনে ক্যামেরার মতো বাসে। কথা বলে ঠিক কিনা? গত বছর এখানে এই দরবারের দরবেশ শাহ সুবিক সুবহান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার চেহারা আমি তাকাইলি এখনই আমার ক্যামেরায় ধরা পড়ে, তার চেহারাই ছিল। কথা বলেন। মুরব্বী আপনার বাবার চেহারা সুরাত, তার চাচার দিকে তাকান, ঢাকা গেছেন তাকান, তারপরে আপনি কোথায় কোথায় গেছেন, এই মুহূর্তের মধ্যে 50-60টা বিষয়ে আপনি খেয়াল করলে চোখের মধ্যে আসে না, আসে না। 80 বছর যার বয়স, ব্রিটিশ পিরিয়ডে সরকার কি করেছে, এখন সরকার কি করে, মুহূর্তের মধ্যে সব ক্যামেরায় কি চোখে আয় না, না আয় না? তাইলে এই চিন্তা গবেষণা আপনার চোখে আসতে হবে। এরপরে আল্লাহ পাক দেখেন কি বলছে, ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলেন তোমাকে আমি একটা জিহ্বা, দুইটা ঠোঁট দিয়ে দিয়েছি। কয়টা ঠোঁট? কথা বলেন না, ঠোঁট পান না আপনারা? এই দুইটা ঠোঁট পান না আপনারা? কি বলেন? দুইটা ঠোঁট যদি আপনারা না দিত, বেয়াই বাড়ি যাই আপনি শরবত খাইতে পারতেন না। কি পারতেন? ঠোঁটে ঠোঁটে না মিলাইলে শরবত খাওয়া যায়? হায় হায় রে, জিহ্বা একটা, ঠোঁট কয়টা? দুইটা। এই জিহ্বাটা দেখেন, জিহ্বায় 10-20-50টা আইটেম খাইলে ভাইজান সব জিহ্বায় ধরতে পারে না, পারে না? এখন দেখেন যদি এই ঝামেলাটা আল্লাহ করাই দিত, আপনারা বিরাস কিনছেন কেউ, একটার সাথে 3টা ফ্রি, 2টা ফ্রি আছে না? একটা বিরাস নষ্ট হয়ে গেলে টান দিয়ে বের করে আরেকটা বিরাস ঢুকাই দেবেন। আবার ফ্রেশ কি, বিরাস কি ফ্রেশ নূতন। আচ্ছা, আপনার এই জিহ্বাটায় যদি এই হতো যে বেআই বেড়ে বেড়াই দিয়ে প্রথমে শরবত জিহ্বার আগাটা টান দিয়া খুঁটির মধ্যে থেকে একটা জিভে বের করে আপনি জিভে ঢুকাইয়া শরবত খাইতেন, আবার ওই খাওয়ানোর পরে জিভেটা বের করে জিভের মাথায় আর একটা বেরাসের মতো জিভে ঢুকাই দিয়া তারপরে আপনি ওই যে কি গায়ে বিস্কিট বা ওই যে পিঠা খাওয়া শেষ হলে জাল মাংসের সময় জিভটা টেন দিয়ে বের করে আবার আরেকটা এরকম যদি 10-20 বার জিভ্বার মাথা টেনে বের করে আবার জিভ্বা ঢুকাইতেন, এই যে ঝামেলা বাড়তো না? এক খুঁটি জিভ্রা লইয়া বেড়াইতে যাওয়া লাগতো না? কতক্ষণ না খা। হায় হায় রে, আল্লাহ পাক না তা না করে এই জিভ্বাকে 6000 প্রোটেক্টেড করে, জিভ্বাকে তরুতাজা করে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনার জিভ্বায় কোনো অসুবিধা নাই, যে কয়টা আইটেম খাবেন সেই কয়টা স্বাদ পাবেন। তাফসীরে বিধান আছে মৃত্যুর পরে যখন আপনাকে জান্নাত দেওয়া হবে, দুনিয়ায় জিহ্বার ভিতরে আপনি খাবার দিলেন, আপনি খাওয়ার পরের দিন আর মজা থাকবে না। গতকালকে যে খাবার খাইছেন আজকে মজা আছে নাকি? কিন্তু মজার স্বাদ জিহ্বায় খাই, গলার ওই পাশে অল্প নিলে পড়ার স্বাদ থাকে না। আল্লাহ পাক বলেন বান্দারে, মৃত্যুর উপরে তোমাকে আমি যেই জান্নাত দেব, ওই জান্নাতের ভিতরে ৭,৫০০ ছিদ্র দিয়া আমি আল্লাহ তোমার জিহ্বাকে আমি সেট করে দিয়ে দেব। জিহ্বায় তুই ফল দিবা, অঙ্গ প্রত্যঙ্গে সব জায়গায় মজা পাবা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই হলো আল্লাহর গুণাবলীর উপরে স্মরণ। এবার আপনাকে কুরআনুল কারীম থেকে শোনাচ্ছি। ভাইরা আমার, আপনার আমার শরীরের ভিতরে যে রগ দেওয়া আছে, রগ আছে না, রগ, এই রগগুলো বের করে বৈজ্ঞানিকরা বলেছেন, তাফসীরে বিধান আছে, রগগুলো টেনে টেনে যদি বের করা হয় এই পৃথিবী 3 বার পেঁচানো যাবে। হায় হায়, আর আশ্চর্য হবেন, আপনি যখন ঘুমে যান আপনার 3টা জিনিস ঘুমায় না। 1 নম্বরে হলো রক্ত। রক্ত সবসময় চলাচল করে, রক্ত ঘুমায় না। রক্ত যদি অচল হয়ে যায় হার্ট ব্লক, কথা কান্নাকা, হার্ট ব্লক হলে কি মানুষ বাঁচে নাকি? আপনি ঘুমান, আপনার রক্তগুলো চলতে আছে, রক্ত চলতে আছে। তাফসীরে বিধান লেখা আছে রাত 24 ঘন্টায় 19,000 কিলোমিটার রক্ত দৌড়াদৌড়ি চলাচলি করে আপনার শরীরটাকে আল্লাহ সতেজ রাখতেছে। বলুন সুবহানাল্লাহ। আর আশ্চর্য হবেন ভাইরা, আপনি যখন ঘুমে যান
আপনার ঘুম নাক টাইনা ডগা টানেন, কিন্তু দেখেন আপনার শ্বাস প্রশ্বাস চলে না, তারপরে কান কিন্তু ঘুমায় না, কান কিন্তু সজাগ। আপনি একটা আওয়াজ পাইলেই কিন্তু সজাগ হয়ে যান, কথা বলেন ঠিক কিনা? আপনি ঘুমান, এই তিনটা জিনিস কিন্তু ঘুমায় না। এই শ্বাস যদি ঘুমানোর পর আপনার শ্বাস শেষ হয়ে যায়, তাইলে কিন্তু আর আপনি বাঁচবেন না, লাশ হয়ে যাবেন। এই জন্য আমি অনেক বলে থাকি, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ওরে আমি মারা গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। ওরে আমি মারা গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সকলে কালিমা পড়ো, রোজ 100 বার তওবা করো, কারণ মরণে তোমায় সময় বলে দিবে না। আচ্ছা, মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই কথাটা শেষ করে দিচ্ছি ভাইরা আমার। এখন এই যে আমরা গুণাবলীগুলো শুনলাম, এই গুণাবলীতে কি লাভ হবে দেখেন। আল্লাহর মহব্বত এবং ইখলাস দিয়া যার নিজের দিল পরিপূর্ণ করে, সে আল্লাহর বিশেষ নূরের সাহায্য, নূর পাবে, বিশেষ নূরের সাহায্য পাবে। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাব্বি নূরিল্লাহ। আল্লাহ তাদেরকে বিশেষ সাহায্যে নূর দিয়ে তাকে অদৃশ্য দেখাবে। বলুন না সুবহানাল্লাহ। কবি বলেন, নুরি আমার, নুরি আমার, নুরিয়ারা তালেবান, নারী আমার, নারীয়ারা জাজেবান। নূর যা তালাশ করে, ওই নূরে নূরান্বিত করবে তার দিল, তার চেহারা। মৃত্যুর পরে নূরে নূর টান দিয়া 30,000 সিরাত পার করে আল্লাহর জান্নাতের বাড়ি নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা নূর তালাশ করে না, ইখলাস ঠিক নাই, এদেরকে মৃত্যুর পরে জাহান্নামে টেনে জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যার কারণে কোরআনে বলছে, লা তা'মাল আবসার ওয়ালাকিন্না আবসারাল্লাতী ফিস-সুদূর। আল্লাহ পাক বলেন, এই চিন্তা গবেষণা করে করে কিছু লোক গবেষণা করে, তার দেল অন্ধ, তার দেল অন্ধ, শেষ করি না, তার দেল হইল অন্ধ। আর কিছু লোক এরকম চিন্তা গবেষণা নূরের কাজ করতে করতে আল্লাহ পাক তার বক্ষ খুলে দেন, তার অন্তর চক্ষু খুলে দেন, যেই চক্ষু দ্বারা পৃথিবীর সব দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ আর আল্লাহর গুণাবলীর স্মরণ, এই দুইটা বিষয় আপনাদের সামনে আলোকপাত করা হলো। এখন আপনাদের সামনে